শোনো, বাবা খবর পাইছে মার শরীর খুব খারাপ, আমাকে আজকে চলে যেতে হবে। আজকেই যাবে? আজকে যেতে হবে, কোন মানে মার শরীর সিরিয়াস খারাপ। আসবে কবে? চলে আসবো, মা সুস্থ হলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। শোনো, মা সুস্থ হলে তুমি চলে এসো, আর যদি পারো তাহলে মাকে নিয়েই চলে এসো। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। শোনো, যদি আসতে আমার দেরিও হয় না, আমি একটা কাজ করবো, আমি বাসা থেকে তোমাকে চিঠি লিখবো, তুমি সেই ঠিকানা আমাকে চিঠি লিখবো। হ্যাঁ, ঠিকঠাক মতো থাকবে সব কিছু, একদম চিন্তা করো না। আমি যাই, ব্যাগটা গুছাতে হবে, অনেক তাড়া আছে। যাই। ঠিক আছে, চলো। চলো, আসো। বাসে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। ঘরে চোখে দেখে ফেলে সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো। তন্নি, আই তন্নি, তো বস বস বস। আচ্ছা, এই যে বকুলদের বাসায় টুলে দেখলাম, ওরা কোথায়? কেন তুমি জানো না? না। ও তুমি তো ছিল না ভাইয়া। আসলে বকুল আর তার বাবা যাচ্ছিল, পেছনে একটা মাইক্রোজা চাপা দিচ্ছে বুঝছো। তোর বাবা তো মারা গেছে আসলে। এখন বকুল কোথায় সেটা তো জানি না, ওর মা ওকে নিয়ে চলে গেছে। চলে গেছে মানে ও কোথায় গেছে? সেটা তো বলতে পারবো না। ওর গ্রামের বাড়ি কোথায়? আমি তো জানি না। ওর বাবা কোথায় চাকরি করতো সেটা জানো? না সেটাও জানি না। তাহলে কি জানো? ওর পরিচিত কোনো মানুষের কোনো ঠিকানা জানো? জানি না।
কোথায় না খুঁজলাম তোমাকে আমি, কোথাও পেলাম না। হাসপাতাল, তোমার কলেজ, তুমি যেসব জায়গায় যেতে সবগুলো জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় হারিয়ে গেলে তুমি? আমি কোথায় গেলে তোমাকে পাবো? কোথায় যাবো আমি তোমাকে খুঁজতে? হ্যাঁ মা বলো। হ্যাঁ একটু ব্যস্ত মা, কেন কি হয়েছে বলো। মা প্লিজ, তুমি বারবার বারবার ওই একই কথা কেন বলো? তুমি বিয়ের কথা আবার কেন বলছো? আমি বিয়েটা এখন করবো না, আমার যখন সময় হবে আমি তখন বিয়ে করবো, ঠিক আছে? মা প্লিজ একটু থামবে? তোমার কোনো সুখ লাগবে না, সবার কপালে সুখ হয় না মা। রাখি। বলেছিলাম আমি একটু বাইরে যাচ্ছি, আর বস যদি আমার খোঁজ করে বলবেন যে আমি কাউকে কোম্পানিতে গিয়েছি, ঠিক আছে? একদম সেই স্মেল। এই স্মেল তো বকুল ছাড়া অন্য কারো কাছে আমি পাইনি। কে মেয়েটা? পরিষ্কার কথা, একটু আগে যে মহিলা আসছে উনি কি আমাদের অফিসে আসলো? ওই তো আজকে আমাদের অফিস জয়েন করছে, ওই এমডি স্যারের রুমে আছে। থ্যাংক ইউ। মিস প্রিয়া, আপনি আজকে আমাদের এখানে নতুন জয়েন করলেন, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। আশা করি আপনি আমাদের যে উদ্দেশ্যে আপনাকে আমরা নিয়েছি সেটা আপনার মাধ্যমে সফল হবে। জি স্যার। আপনি আজ আগেই জেনেছেন যে আমরা কী ধরনের কাজ করি, মেনলি অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পাবলিকেশন, বিভিন্ন ধরনের পত্রিকা পাবলিকেশন করি আমরা। আপনি তো শুনলেন আমাদের কর্মকাণ্ড। এখন আমাদের সাথে কোম্পানিতে আছে অনেকদিন ধরে জয় বলে একটি ছেলে, সে আপনার সাথে কাজ করবে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সে আপনাকে বুঝিয়ে দেবে কি করতে হবে না হবে, এবং যে কোনো প্রয়োজন হলে তাকে বলবেন অথবা আমাকে জানাতে পারেন আপনি। এই জয়কে একটু রাখো একটু। জয় বসুন আপনি। প্রিয়া চৌধুরী আমাদের এখানে রিসেন্টলি জয়েন করেছেন, আজকে থেকে ইনফ্যাক্ট উনি কাজ শুরু করছেন। উনি আমাদের কর্পোরেট সাইডে দেখবেন, কর্পোরেট ক্লায়েন্টগুলো দেখাশোনা করবেন, যেহেতু উনি নতুন, ওনাকে একটু গাইডেন্স দরকার। একদম হুবহু একই স্মেল। এই স্মেল তো আমি বকুল ছাড়া কারো কাছে পাইনি। কে মেয়েটা? মেয়েটা কে?
আমাদের এখন যে রিসেন্ট প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি সেটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মেডেক্সপো নিয়ে কাজ করছি, মেডেক্সপো 2009। আচ্ছা ঠিক আছে, আপনি ফাইলটা রেখে যান, আমি ডিটেলস দেখছি, তারপর আমি আপনার সাথে এটা নিয়ে বসবো। ঠিক আছে, আপনি আসুন। জি। কিছু বলবেন? কি কোনো দরকার হলে আমাকে বলবেন। আপনার পারফরমেন্স স্মেলটা অনেক সুন্দর। থ্যাঙ্কস, আমি কোনো পারফিউম ইউজ করি না। রিয়েলি? হুম। দেখুন আমি কোনো পারফিউম ইউজ করি না। একদম সেই স্মেল, একদম। এক্সকিউজ মি ম্যাম, ফাইলটা এনেছেন? আজকে তো আইস্টুডের সাথে মিটিং আছে 4টায়। তো আমি দেখছি যে প্রিভিয়াস মিটিংগুলোতে আপনি অ্যাটেন্ড করেছেন। তো আই থিঙ্ক আপনি আমার সাথে গেলে আমার একটু হেল্প হবে। তো আপনি 4টায় রেডি থাকেন, আমি আপনাকে নিয়ে যাবো। জি স্যার। আপনি আসুন। Allow me to introduce to my team Mr. Gautam Shah. He is our fashion editor, and Mr. Shaun Green. He is our marketing executive. আর ওনারা এসছেন বাংলাদেশ মনিটর ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওয়ান অফ দ্য লিডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। আর আরেকটা যেটা তোমাদেরকে পরিচয় করে যে একটা বিশেষ ইউ আর গোয়িং টু ওয়ার্ক টুগেদার ফর আওয়ার প্রোগ্রাম। আমাদের যেটা সামনের সপ্তাহে যে অনুষ্ঠানটা হচ্ছে কর্পোরেট and basically we have invited the top people of the country, the cream de la cream of the society, so we don't afford to make any mistake. Oh, by the way, Mr. Joy, did you get the guest list? জি, একটা লেআউট আমরা পেয়েছি। So these are the people who would be closely working with you, and I want a flawless event. স্যার, আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা ট্রাই করব প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়। আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? না মানে আমি কি আপনার পূর্ব পরিচিত? না মানে আপনি পরিচিত না, তবে আপনার স্মেলটা আমার বেশ পরিচিত মনে হচ্ছে। স্মেল? আচ্ছা, কালকে তো হলিডে, আপনি কি ফ্রি আছেন? কেন বলুন তো? তাহলে মানে লাঞ্চে কোথাও কি যাওয়া যায়? করা যায়। ফ্রেন্ডসে? যাওয়া যায়। থ্যাংক ইউ।
শুড স্টার এখানকার খাবার কিন্তু খুব ভালো। ডিলিশিয়াস ফুড। আপনি যে আমার সাথে এখানে লাঞ্চ করছেন, আপনার গার্লফ্রেন্ড দেখলে কিন্তু আপনার খবর আছে। কি বললেন আপনি? মানে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনার খবর আছে। সরি, নো গার্লফ্রেন্ড, লস্ট। লস্ট? বাট হাউ? সেটা অনেক লম্বা একটা গল্প, বলতে গেলে আজকের গোটা দিন চলে যাবে। আরেকদিন। হোয়াট অ্যাবাউট ইউর বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নেই। অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে যখন আমার অ্যাফেয়ার করার সময় ছিল, ওই মোমেন্টে স্টাডি নিয়ে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে বয়ফ্রেন্ড করার স্কোপই হয়নি। আর এখন তো কাজে আমার বয়ফ্রেন্ড। কাজ ছাড়া আমি কিছুই বুঝি না। কাজের জন্য আমি কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারি না। আপনার সাথে একটা ব্যাপারে কিন্তু আমার অনেক মিল। কোন ব্যাপার? এই যেমন আপনি কাজ ছাড়া কোনো কিছু বোঝেন না, ঠিক তেমনি আমিও কাজ ছাড়া কোনো কিছু বুঝি না। সারাক্ষণ শুধু কাজ 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 আর জব জব অ্যান্ড জব। তবে একটা ডিফারেন্স আছে, কাজটা আমার কাছে আসলে আমার বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। কি স্মেল টেল এখনো পাও নাকি গায়েব হয়ে গেছে? গায়েব হবে কেন? গায়েব হওয়ার তো কোনো কারণ নেই, আছে এবং থাকবে। একবার হারিয়েছে আর হারাতে চাই না। তাহলে বেঁধে রাখলেই হয়। সিরিয়াসলি আমি তো আসলে বাদতেই যাচ্ছি। এখন বাদবার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনি সেটা বলুন। রিকোয়ারমেন্ট হচ্ছে দুটা। নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে, যেহেতু তুমি আমার চেয়ে জুনিয়র পোস্টে জব করো, তোমাকে অন্য কোনো কোম্পানিতে আমার চেয়ে সিনিয়র পোস্টে অথবা সেম পোস্টে যেতে হবে। থামুন, আমি কিন্তু এই কোম্পানিতে পড়ে আছি শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আর যদি আপনি যে কথাটা বলেন ওই কথার প্রসঙ্গ ধরে যদি বলি, তাহলে একটা ব্যাপার খুবই সিম্পল ওয়েতে আমরা করতে পারি। আমরা দুজন মিলে একটা কোম্পানি ফর্ম করতে পারি এবং সেখানে আমরা দুজন খুব সুন্দরভাবে জব করতে পারি। এটা একটা গুড আইডিয়া, এটা করা যায়। ও আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে, যেহেতু আমার ফ্যামিলিতে আমার বাবা নেই, সো আমার মাই হচ্ছে সব কিছু, আমার মাকে ইমপ্রেস করতে হবে। পারবে? নো প্রবলেম, যথাজ্ঞা ম্যাডাম। এখন কবে কোথায় কী করতে হবে আপনি সেটা বলেন। কালকে চলে এসো বাসায় সন্ধ্যায়, মায়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। সন্ধ্যা সন্ধ্যা হাই, I'm nervous, you know. বিউটিফুল ফ্লাওয়ার্স ফর আ বিউটিফুল উইমেন। Oh, thanks. Wow. Nice flower. ওকে, ওয়েলকাম। আমার ছোট বোনকে ডাকছি। শিওর। হাই বকুল, আপনি আসছি। জানো, বাবাও না মাঝে মাঝে বলে যে আমাদের দুই বোনের কাছ থেকে নাকি আমাদের মায়ের একটা স্মেল আসে। ও হচ্ছে আমার সুইট লিটল সিস্টার বকুল। তোমরা বসো, আমি একটু চায়ের কথা বলেছি। কেমন আছো? অনেক খুঁজেছি তোমাকে, কোথাও খুঁজে পাইনি। তোমার স্মেলের জন্য পাগল ছিলাম, অবশেষে তোমার স্মেল পেলাম। এমন একজনের মাঝে পেলাম আমি জানতাম না তুমি প্রিয়া ছোট। কিছু বলছো না যে?
প্রিয়াকে বলে ওর সাথে আমি পরে যোগাযোগ করবো।